আপনার কি মনে হয় সবথেকে ভালো বডি এখানে কার তৈরি হবে? প্রথম সে যে 3 ঘন্টা ব্যায়াম করে কিন্তু সপ্তাহে কেবলমাত্র 3 দিনই ব্যায়াম করে। দ্বিতীয় ও যে 2 ঘন্টা ওয়ার্কআউট করে কিন্তু সে সপ্তাহে 5 দিন ওয়ার্কআউট করে। আর তৃতীয় সে কেবলমাত্র 8 ঘন্টা ওয়ার্কআউট করে কিন্তু সপ্তাহে 7 দিনই ব্যায়াম করে। এর মধ্যে থেকে কার সবথেকে ভালো বডি তৈরি হবে? তো আপনি জেনে অবাক হবেন যে এর উত্তর হলো নম্বর 3। যেই ব্যক্তি প্রতিদিন কেবলমাত্র 30 মিনিট ওয়ার্কআউট করে কিন্তু সপ্তাহে 7 দিনই ওয়ার্কআউট করে, সবথেকে ভালো বডি ওরই তৈরি হবে। এর কারণ হলো যে ও তার বডিকে ডেইলি বেসিসে শক দিচ্ছে, যেটার কারণে মাসলস গ্রোথ দ্রুতভাবে হচ্ছে। কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ লোক কি করে যে 2 থেকে 3 দিন ওয়ার্কআউট করে নিল, 4 দিন ওয়ার্কআউট করে নিল সপ্তাহে, আর ভাবে ওদের বডি তৈরি হয়ে যাবে। এইরকমই আপনি অনেক রকম ভুল করেন, যেটার কারণে আপনার মাসলস গ্রোথ হতে পারে না। অনেক লোক সবথেকে বড় একটা ভুল করে যে ও এখন বিগিনার আছে, এই ব্যায়াম করা শুরু করেছে আর শুরুতেই সোজা জিম জয়েন করে নেয়। কিন্তু আপনাদের এই কথার খেয়াল রাখতে হবে যে যদি আপনাদের বডির যে স্ট্রেংথ আছে ওটা যদি ঠিক না থাকে তো আপনার মাসলস গ্রোথ হতে পারবে না। এরই সাথে রিলেটেড আমাদের প্রথম টিপে আমরা আসি, যেটাকে আমরা বলি ইনক্রিজ স্ট্রেংথ ইন বডি মুভমেন্টস। বেসিক মুভমেন্টস আমাদের কি কি হয়, যেমন আমরা হাঁটাচলা করি, আমরা কোথাও উঠবোস করি, এগুলিকে বলে বেসিক মুভমেন্টস। ওর সাথেই আমরা আমাদের বডির ওজনকে যদি না উঠাতে পারি তো কোথা থেকে মাসলস গ্রোথ হবে? বডির ওজন আমরা কখন উঠাই? যখন আমরা পুল আপ করি। যদি আপনারা 10 থেকে 15টি পুল আপ না লাগাতে পারেন একবারে, এর মানে আপনার বডি অতটা স্ট্রং নয় যে আপনাদের মাসলস গ্রোথকে বাড়াতে পারবে। যদি আপনারা 20 থেকে 25টি পুশ আপ না লাগাতে পারেন একবারই, তো এর মানে এটা হলো যে আপনার বডিতে স্ট্রেংথ একদমই নেই। তো এখানে ওয়ার্কআউট করলেও তাও আপনার মাসলস গ্রোথ হতে পারবে না। এই জন্য সবসময় এই কথার খেয়াল রাখুন যে বেসিক বডি মুভমেন্টসকে প্রথমে স্ট্রং করুন। আপনি বেশির থেকে বেশি পুশ আপ লাগান, বেশির থেকে বেশি পুল আপ লাগান, বেশির থেকে বেশি স্কোয়াটস করুন, যেটাকে উঠবোস বলে এক কথায়। এটাকে করার চেষ্টা করুন। এটা যত করতে থাকবেন আপনার মাসলস গ্রোথ অতটাই হতে থাকবে, কারণ এটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়িয়ে দেয়। এরপরে গিয়ে আপনি জিমে হেভি ওয়েট ওয়ার্কআউট করুন, তখন আপনি দেখবেন আপনার মাসলস গ্রোথ তেজিভাবে হতে থাকবে। এরপরে আমরা কথা বলি আমাদের টিপ নাম্বার 2, ওটা হলো ইউজ লাইট ওয়েট। আমি আপনাদের অনেক ভিডিওতে এটা বলেছি যে যতক্ষণ আপনি ভারী ওয়েট না উঠাবেন আপনার মাসলস গ্রোথ হতে পারবে না। তো অনেক লোক এখানে একটা ভুল বুঝে নেয়, দিয়ে সঙ্গে সঙ্গে জিমে জয়েন করে। এখন বিগিনার আছে, কিছুদিনই ওয়ার্কআউট করছে, সঙ্গে সঙ্গে হেভি ওয়েট ওঠাতে লেগে যায়। তো এমন একদম করবেন না আপনি। যদি আপনি এখন বিগিনার হন তো আপনাকে একটা সব থেকে ভালো টিপ বলে দিচ্ছি আমি, আপনি লাইট ওয়েটের ব্যবহার করুন, হালকা ওজনের ব্যবহার করুন। ঘরে ওয়ার্কআউট করছেন তাও হালকা ওজনের ব্যবহার করুন, আর বেশি রিপিটেশন লাগান। বেশি রিপিটেশন লাগাবেন তখনই আপনার মাসলস ফটিগ হবে, যেটা থেকে আপনার মাসলস গ্রোথ বাড়ানোর সাহায্য হবে আপনার। কম রিপিটেশন করবেন না, হালকা ওজন দিয়ে বেশি রিপিটেশন করবেন। আর এরপর সময়ের সাথে সাথে যখন আপনারা বেশি ওজন ওঠাতে লেগে যাবেন তো ধীরে ধীরে করে হেভি ওয়েট ওঠাবেন, আর তখন আপনি দেখবেন আপনার মাসল গ্রোথ অনেক তেজিভাবে হতে থাকবে। আরেকটা সমস্যা যেটা প্রায় আমাদের ইয়াং ছেলেদের মধ্যে হচ্ছে যে কম বয়সে ওদের ব্যাক পেন, হাড়ে যন্ত্রণা বা জয়েন্টে ব্যথার মতো সমস্যা হচ্ছে। একটা কথার খেয়াল রাখবেন, মাসলস গ্রোথকে বাড়ানোর জন্য জয়েন্টসের মোবিলিটির ভালো হওয়া অনেক জরুরি, যেটা এই ফাইটিকার ফ্লেক্সি মুভ আপনার সাহায্য করবে। আপনাদের মধ্যে অনেক লোক 40+ হবেন যাদের হার্টের সাথে জড়িত সমস্যা থাকে বা যে কোনো মোবিলিটি ইস্যু থাকে, বা অনেক লোক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, যেমন রানিং হয়ে গেল, ওয়েট গেইনিং হয়ে গেল, কার্ডিও, যেটাই ওদের হাড়ের জয়েন্টস আর মোবিলিটির অনেক বেশি ব্যবহার হয়। আর ওরা সবাই তার হাড়ের জয়েন্টস আর মোবিলিটিকে ইমপ্রুভ করার জন্য ফাইটিকার ফ্লেক্সি মুভের ব্যবহার করতে পারেন। এতে আপনি গ্লুকোসামাইন পাবেন। যদি গ্লুকোসামাইন আপনার শরীরে কম থাকে তো এটা আপনার লিগামেন্টস টেন্ডেন্সকে দুর্বল করে দেয়। এই জন্য গ্লুকোসামাইন আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণে থাকা অনেক বেশি জরুরি। গ্লুকোসামাইন আপনার কার্টিলেজকে রিপ্লেনিশ করে আর আপনার জয়েন্টসের নর্মাল ফাংশনকে সাপোর্ট করে। এর সাথে এতে আপনারা রোপিস পাউডার, বোসওয়ালিয়া এক্সট্র্যাক্ট আর সোডিয়াম হাইলোরেনেট পাবেন, যেটা এটাকে 4-in-1 ফর্মুলা বানিয়ে দেয়, which enhance your overall joint and cartilage health. রোপিস পাউডার এক্সট্র্যাক্ট অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হয়, যেটা আপনার জয়েন্টসের ইনফ্লামেশনকে দূর করে আর জয়েন্টে হওয়া ডিসকমফোর্টনেসকেও ঠিক করে সাহায্য করে। বোসোলিয়া একটা ন্যাচারাল হাব হয় আর এতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস হয়, যেটা আপনার হাড়ের জয়েন্ট ইনফ্লামেশনকে কম করার সাথে সাথে জয়েন্টের ডিসকমফোর্টনেসকেও দূর করে দেয়। সোডিয়াম হাইলারুনেট আপনার ফ্লুইডসকে মেনটেন রাখে আর সাইনোভিয়াল ফ্লুইড ডেনসিটিকে বাড়ায়। এই ফ্লুইড একটা লুব্রিকেন্ট আর শক অ্যাবজারের মতো কাজ করে। এর ডেনসিটি বাড়ার কারণে আপনার জয়েন্টসের ফাংশনালিটি এনহ্যান্স হয়ে যায়। ফাইটিকা ফ্লেক্সি মুভের আপনি 1 থেকে 2টি ট্যাবলেট নেবেন খাবার খাওয়ার পর। এর ব্যবহার ম্যান হোক বা ওমেন দুজনে ব্যবহার করতে পারেন। বেটার রেজাল্টের জন্য আপনি এর কমসে কম 90 দিন অবশ্যই ব্যবহার করবেন,
তখন এটি আপনাকে বেশি ফায়দা দেবে। ফাইটিকা ফ্লেক্সি মুভের লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা এটাকে বাই করতে পারেন। নেক্সট টিপের আমরা কথা বলি, যেটা অনেক ইম্পর্টেন্ট টিপ। আমি আপনাকে অনেক ভিডিওতে এটাও বলেছি যে আমাদের বেশি ওয়ার্কআউট করা উচিত নয়, মানে আমাদের যে টাইমিং হয় ব্যায়াম করার ওটা 45 মিনিটের থেকে 60 মিনিটের বেশি হওয়া উচিত নয়। কিন্তু এটা ওদের জন্য বলেছিলাম যারা জিমে গিয়ে হেভি ওয়ার্কআউট করে। যদি আপনারা হোম ওয়ার্কআউট করেন বা জিমে ওয়ার্কআউট করেন কিন্তু হালকা ওজন দিয়ে ওয়ার্কআউট করেন, তো আপনাদের টাইমিং বাড়াতে হবে, কেননা ততক্ষণ আপনার মাসল স্টিমুলেস হবে না যতক্ষণ আপনার টাইমিং বেশি না হবে। যদি আপনি হালকা ব্যায়াম করেন, ঘরে ব্যায়াম করেন, তো বেশি ওয়ার্কআউট করতে হবে আপনাকে। 1 ঘন্টা থেকে নিয়ে 1.5 ঘন্টা অবধি ব্যায়াম করতে হবে আপনাকে, যেটা থেকে আপনার মাসেলস গ্রোথ বাড়তে পারবে। কেননা হালকা ওজন ব্যবহার করে বেশি ওয়ার্কআউট করলেই মাসেলস ব্রেক হবে, আর যখন বডি ওটাকে রিপেয়ার করে তো আমাদের মাসেলস গ্রোথ ওই হিসেবে বাড়তে থাকে। তো এই কথার খেয়াল রাখতে হবে, ওই হিসেবে আপনাকে কাজ করতে হবে। যেমনি ওয়ার্কআউট শেষ করবেন সবসময় খেয়াল রাখুন ওয়ার্কআউট শেষ করার পরে ডায়েটের ভালো হওয়া অনেক জরুরি। ব্যায়াম করা শেষ করে 10 থেকে 15 মিনিট পরে ডায়েট আপনারা হেভি নিন। যেই ডায়েটই আপনি নিচ্ছেন ওতে কার্বোহাইড্রেটের মাত্রাও যেন ভালো হয়, প্রোটিনের মাত্রাও যেন ভালো হয়। যখন আপনার বডি সব নিউট্রিশন পাবে তখনই আপনার মাসেলস গ্রোথ হতে পারবে, না হলে ব্যায়াম করতে রয়ে যাবেন, মাসেলস গ্রোথ হতে পারবে না। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের, যে আপনাদের সবাইকে আমি একটা কথা বলেছিলাম, যদি আমরা ব্যায়াম করি তো আমাদের একটা ওয়ার্কআউট প্ল্যানকে ফলো করা জরুরি। সব থেকে ভালো যে ওয়ার্কআউট প্ল্যান হয় ফলো করার জন্য ওটাকে আমরা বলি পুশ পুল লেগ ওয়ার্কআউট। পুশ পুল লেগস ওয়ার্কআউটে অনেকবার বলেছি যে পুশ মাসেলস ওই মাসেলস হয় যেটাকে ধাক্কা লাগায়, পুল মাসেলস খিঁচে টানার মাসেলস হয়, আর লেগস মাসেলস তো আপনারা জানেনই পায়ের মাসেলস হয়। তো যদি আপনারা পুশ পুল লেগস ওয়ার্কআউট করেন তো এটা আপনার ওভারঅল বডি এবং স্ট্রেংথকে বাড়ানোর জন্য, আপনার ওভারঅল বডিতে মাসেলস গ্রোথকে করার জন্য সবথেকে ভালো ওয়ার্কআউট রুটিন মানা হয়। পুশ পুল লেগস ওয়ার্কআউটের সবথেকে ভালো একটা জিনিস যে যদি আপনি এই ধরনের ওয়ার্কআউট করেন তো আপনারা একটা মাসেলসকে সপ্তাহে 2 বার ট্রেন করতে পারবেন, যেটা সব থেকে ভালো মানা হয় মাসেলস গ্রোথকে বাড়ানোর জন্য। তো আপনি প্রথমে ঘরে বা জিমে এই টিপগুলিকে ফলো করুন, তারপরেই আপনি হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করবেন, না হলে ওয়ার্কআউট করে যাবেন কোনো ফায়দাই আপনি দেখতে পাবেন না। আশা করি আপনাদের এই টিপগুলি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কি করতে হবে আপনারা জানেনই। ভিডিওটা আপনাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।